আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীর সাথে আর গার্জিয়ানের সাথে সেম কনসেপ্টটা চলতেছে। চিন্তা করে দেখো, এই জিনিসটার জন্য কিন্তু এত বেশি পরিমাণে ঝামেলা হয় মাঝে মাঝে যে আমি তো তোমার জন্য ভালোই করতে চেয়েছি, তুমি এমন করতেছো না। আমি সকল গার্জিয়ানদের রেসপেক্ট রেখে এই কথাটা বলতেছি। এমন কিন্তু হইতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা ছোট্ট বিষয় শেয়ার করার জন্য এই ভিডিওটা করতেছি। অ্যাকচুয়ালি পরিবেশ থেকে অনেক কিছু আমি শিখতে থাকি, তো যখনই কোনো কিছু শিখি এটা যদি শেয়ার করতে পারি তো আমার নিজের কাছে অনেক বেশি পরিমাণে ভালো লাগে। এর জন্য এই ভিডিওটা। এখানে শিক্ষণীয় একটা জিনিস আছে আমার কাছে মনে হয়, এবং এইটা একাডেমিক পড়াশোনার একটু বাইরের কনসেপ্ট, এবং এইসব জিনিসগুলো আমার অনেক বেশি পরিমাণে শেখা দরকার। এই ভেরি রিসেন্টলি আমি একটা ডেকোরেশনের সুন্দর একটা গাছ, সবুজ গাছ আমি গিফট পেয়েছিলাম, এবং সেটা আমি এখানে রেখে দিয়েছিলাম। তো গাছে আমি নিয়মিত পানি দিতাম, পরিচর্যা করতাম। বাট হুট করে দেখে কি জানো, একদিন এই গাছের সব পাতাগুলা, কিছু কিছু পাতা একসাথে হলুদ হয়ে যাচ্ছে। গাছের পাতা হলুদ এখানে যেতেছে, তার মানে অবশ্যই আমার পরিচর্যায় কিছু ত্রুটি আছে। তাই গাছটাকে কি করলাম, আমি আরো যেন বেশি ভালো আলো বাতাস পায়, তাই আমি তাকে সুন্দর করে এই জানালার পাশ দিয়ে যে আলো আসে জানালা খুলে দিলাম যেন আলোটা গাছের উপরে এসে পড়ে। আমি গাছের ভালো কাজ করলাম যেন আলো এসে পড়ে। মজার বিষয়, 4-5 দিন পরে দেখি গাছের পাতা আরো বেশি হলুদ হয়ে যেতেছে। আরে আমি তো গাছের জন্য ভালো কাজ করলাম, গাছে আলো যেন আসে, গাছে পানি দিতেছি, গাছ খালি হলুদ হয়ে যেতেছে। তো কি করলাম, গাছটাকে এই আলো থেকে উঠাইলাম, নিজের অজান্তে এই গাছটাকে আমি ছায়াতে রেখে দিলাম। ইন্টারেস্টিং ফ্যাক্ট, 3 থেকে 4 দিন পরে দেখি গাছের পাতা আবার সবুজ হইতেছে। বিষয়টা বুঝো, আমি গাছে ওই গাছটার ভালো করার জন্য গাছটাকে আমি আলোতে রাখছিলাম। গাছটা আলোতে রাখার ফলে গাছের পাতাগুলা আস্তে আস্তে আরো হলুদ হইতেছে। সেই গাছটাকে যখন আমি নিজের অজান্তেই ছায়াতে রাখছি, তখন সেই গাছটা আবার তার সতেজতা ফিরে পেতেছে। বিষয়টা বুঝছো, আমি একটু আগে তার ভালো করতে চেয়েছিলাম, কিন্তু আমার সেই ভালো করাটা গাছের জন্য কিন্তু ভালো ছিল না। এই গাছটার জন্য আমার সেই ভালো করাটা খারাপ ছিল। আর যখন আমি তাকে ছায়াতে রাখছি, তখন সেইটা তার জন্য ভালো ছিল। এর অর্থটা কি দাঁড়াচ্ছে? এর অর্থটা দাঁড়াচ্ছে হচ্ছে, কারোর জন্য তুমি একটা ভালো জিনিস করতে চাইতেছো, ভালো কাজ করতেছো, কিন্তু হইতে পারে তোমার সেই ভালো কাজটা তার জন্য কিন্তু খারাপ। এই সিচুয়েশন থেকে আমি এই জিনিসটা শিখলাম, এবং সেম কনসেপ্টটা খেয়াল করে দেখো যে প্রত্যেকটা গার্জিয়ান চায় তার সন্তানের জন্য ভালো কিছু করার। ডেফিনেটলি তারা তাদের সর্বোচ্চটা দিয়ে ভালো কিছু করার চেষ্টা করতেছে, কিন্তু এমন কিন্তু হইতে পারে, আমি সকল গার্জিয়ানদের রেসপেক্ট রেখে এই কথাটা বলতেছি, এমন কিন্তু হইতে পারে যে একজন গার্জিয়ান একটা মানুষের জন্য বা তার সন্তানের জন্য সর্বোচ্চ লেভেলে যে ভালো কাজটা করার চেষ্টা করতেছে, হইতে পারে ওই সন্তানের জন্য ওই ভালো কাজটা কিন্তু খারাপ কাজ। দিস ইজ দ্য হার্শ রিয়ালিটি। এটি সত্য। তাই ব্যক্তি বিশেষে ভালো এন্ড খারাপ ডিপেন্ড করতেছে। এর জন্য আমার এই ক্ষুদ্র জ্ঞানের দ্বারা আমি সহজ কথা একটা বলতে চাই, তা হচ্ছে যদি কারো জন্য কখনো কোনো কিছু ভালো করতে চাও বা চান, আগে আপনার এই জিনিসটা বুঝে নিতে হবে যে এই ভালো কাজটা কি তার জন্য ভালো কি না। এটা বুঝা আপনার সামনে আগে ফেলুন। এবং চিন্তা করে দেখো, এই জিনিসটার জন্যই কিন্তু এত বেশি পরিমাণে ঝামেলা হয় মাঝে মাঝে যে আমি তো তোমার জন্য ভালোই করতে চেয়েছি, তুমি এমন করতেছো কেন? আরে বাবা, আপনি তো ভালো করতে চেয়েছেন, কিন্তু এই ভালো করাটা তো তার জন্য ভালো হইতে হবে, তার জন্য ভালো না। তো কারোর জন্য যদি কোনো কিছু ভালো করতে চাও বা চান, আপনাকে অবশ্যই জেনে নিতে হবে এই কাজটা কি তার জন্য আদৌ ভালো কি ভালো না। কারণ ব্যক্তি বিশেষে ভালো আর খারাপ নির্ভর করতেছে। তাই আপনার ভালো করা তার জন্য খারাপ হতে পারে, এটা আপনার বুঝে নিতে হবে, এটা আপনার বুঝে কাজ করতে হবে। দ্যাটস ইট। আল্লাহ হাফেজ।